শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন 7টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের টুকিটাকি, থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একই সাথে একুশের সকালের প্রতিদিনের একুশের কুইজ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার 21 মাঘ 1431 বঙ্গাব্দ, 4 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 5 শাবান 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 47 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 38। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে অনেক কুয়াশা পড়বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। স্যালমন মাছের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা হাজার বছর ধরে মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রায় 11,000 বছর আগে থেকেই মানুষ স্যালমন মাছ ধরে খাচ্ছিল। এমনকি প্রাচীন মিশরীয় এবং গ্রিকদের সময়ও স্যালমন মাছ খাওয়া হতো বলে জানা যায়। অনেক সংস্কৃতিতে স্যালমন মাছকে উর্বরতা, প্রাচুর্য এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে গণ্য করা হতো। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের জন্য স্যালমন মাছ ছিল খাদ্য এবং বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। অনেক আদিবাসী সংস্কৃতিতে স্যালমন মাছ ধরার মৌসুমকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব ও আচার অনুষ্ঠান আয়োজিত হতো। 19 শতকে স্যালমন মাছের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, যা এই মাছটিকে আরও সহজলভ্য করে তোলে। বর্তমানে স্যালমন মাছ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং এটি একটি অত্যন্ত জনপ্রিয় খাদ্য। নরওয়ে, চিলি, স্কটল্যান্ড এবং কানাডা বিশ্বের প্রধান স্যালমন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। স্যালমন মাছ সাধারণত দুটি পদ্ধতিতে উৎপাদন করা হয়: বন্য ধরা এবং চাষ করা। বন্য ধরা স্যালমন মাছ তাদের প্রাকৃতিক পরিবেশে ধরা হয়। এই মাছগুলো সাধারণত তাদের জীবনচক্রের অংশ হিসেবে মিঠা পানি থেকে লোনা পানিতে এবং পরে আবার মিঠা পানিতে ফিরে আসে। চাষ করা স্যালমন মাছ বিশেষ পদ্ধতিতে তৈরি করা পুকুরে বা খাঁচায় উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে মাছগুলোকে নির্দিষ্ট খাবার এবং পরিবেশ দেওয়া হয়, যা তাদের দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে।
বর্তমানে বন্য স্যামন মাছের সংখ্যা কমে যাওয়ায় অনেক পরিবেশবিদ উদ্বেগ প্রকাশ করেছেন। মাছের প্রজনন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্যালমন মাছের ইতিহাস একদিকে যেমন মানুষের খাদ্য ও সংস্কৃতির সাথে জড়িত, তেমনি কিন্তু অন্যদিকে পরিবেশগত চ্যালেঞ্জেরও সম্মুখীন। এই মাছের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার উপর, যাতে এর উৎপাদন এবং সংরক্ষণ উভয়ই সম্ভব হয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে স্যালমন মাছের গুণাগুণ সম্পর্কে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়, কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে চমচম পিঠা বানাতে হয়। দর্শক, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি চমচম পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো নারকেল 1 কাপ, খেজুরের গুড় আধা কাপ, গুঁড়া দুধ 3 টেবিল চামচ, 1 কাপ পানি, লবণ পরিমাণ মতো এবং হাফ কাপ সুজি। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক,
এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে চমচম পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক 21 সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানিই বা কতটুকু। তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? হ্যাঁ দর্শক, আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ আয়োজন অজানা তথ্য। মানুষের তৈরি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার দূরবীক্ষণ যন্ত্র, যা টেলিস্কোপ নামেও পরিচিত। এটি দূরের বস্তুগুলোকে অনেক বড় এবং স্পষ্ট করে দেখার জন্য ব্যবহৃত হয়। এই যন্ত্রটি জ্যোতির্বিজ্ঞান, সামরিক এবং দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের সঠিক সময়কাল জানা যায়নি, তবে মনে করা হয় 1600 শতাব্দীর শুরুতে এটি তৈরি হয়েছিল। 1608 সালে হ্যান্স লিপারস নামক একজন ডাচ চশমা প্রস্তুতকারক দুটি লেন্স ব্যবহার করে একটি দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেন। গ্যালিলিও গ্যালিলি 1609 সালে এই যন্ত্রটিকে আরও উন্নত করেন এবং এর সাহায্যে বৃহস্পতির চাঁদ ও শনির বলয় পর্যবেক্ষণ করেন। প্রধানত দুই ধরনের দূরবীক্ষণ যন্ত্র দেখা যায়। প্রতিসরণকারী দূরবীক্ষণ যন্ত্র, এই দূরবীক্ষণ যন্ত্রে লেন্স ব্যবহার করা হয়। আবার আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিসরণের ফলে বস্তু বড়ও দেখায়। অন্যটি হচ্ছে প্রতিফলনকারী দূরবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রে আয়না ব্যবহার করা হয়। আলোক রশ্মি আয়নার উপর প্রতিফলিত হয়ে বস্তু বড় দেখায়। বর্তমানে এই উভয় প্রকার দূরবীক্ষণ যন্ত্রের বিভিন্ন আধুনিক সংস্করণ তৈরি হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের অত্যাধুনিক দূরবীক্ষণ যন্ত্র তৈরি হয়েছে, যা মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র হলো এমন এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র যা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে স্থাপন করা হয়। এর ফলে মহাকাশের বস্তুগুলোকে আরো স্পষ্ট এবং নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যায়। হাবল স্পেস টেলিস্কোপ হলো সবচেয়ে বিখ্যাত মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রগুলোর মধ্যে অন্যতম। এই যন্ত্রের মাধ্যমে মহাকাশের অনেক অজানা রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। দূরবীক্ষণ যন্ত্র শুধু জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় না, এটি সামরিক, নৌ এবং দৈনন্দিন জীবনেও ব্যবহৃত হয়। সামরিক ক্ষেত্রে শত্রুদের পর্যবেক্ষণ করার জন্য, নৌবাহিনীতে জাহাজ এবং দূরের উপকূল দেখার জন্য, এবং দৈনন্দিন জীবনে পাখি পর্যবেক্ষণ, খেলাধুলা দেখা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। বিশ্বের বৃহত্তম অপটিক্যাল এবং ইনফ্রারেড দূরবীক্ষণ যন্ত্র হল গ্রান কানারিয়া টেলিস্কোপ। এটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অবস্থিত। এই দূরবীক্ষণ যন্ত্রটি 10.4 মিটার ব্যাসের একটি প্রধান আয়না ব্যবহার করে মহাকাশের বস্তুগুলোকে পর্যবেক্ষণ করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী এবং জটিল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। এটি 2021 সালের 25শে ডিসেম্বর উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি মহাবিশ্বের প্রথম দিকের গ্যালাক্সি এবং নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করতে সক্ষম। দূরবীক্ষণ যন্ত্র না থাকলে হয়তো আজ আমরা মহাবিশ্বের অনেক কিছুই জানতে পারতাম না। দূরবীক্ষণ যন্ত্র একটি অসাধারণ আবিষ্কার। এটি আমাদের বিশ্বকে নতুনভাবে দেখতে সাহায্য করে এবং অসীম জ্ঞান অর্জনের পথ খুলে দেয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে এই যন্ত্রটির অবদান অনস্বীকার্য। প্রিয় দর্শক,
এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, 21 সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও ও 21 সকালের প্রতিদিনের কুইজ নিয়ে। আমাদের 21 সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্ট। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে খুব সহজে বিভিন্ন রকমের প্রয়োজনীয় সব জিনিসপত্র খুব সহজে তৈরি করতে পারি। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় আমরা শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। আজকে আমরা দেখব কিভাবে ওয়াল হ্যাঙ্গিং স্ল্যাব বানাতে হয়। এবারে জানিয়ে দিচ্ছি এই ওয়াল হ্যাঙ্গিং স্ল্যাব বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো কয়েকটি কার্ডবোর্ড, পিভিসি ওয়াল স্টিকার, কাঁচি, কয়েকটি পেরেক, হাতুড়ি এবং কিছু শোপিস। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে নেব ওয়াল হ্যাঙ্গিং স্ল্যাব তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ওয়াল হ্যাঙ্গিং স্ল্যাব তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে 21 সকালের প্রতিদিনের কুইজ সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের কুইজ হলো 21 সকালের আজকের আয়োজনে জানেন কি সেগমেন্টটিতে কোন প্রাণীকে নিয়ে আলোচনা করা হয়েছিল। দর্শক, আপনারা কিন্তু চাইলেই আপনাদের সঠিক উত্তর আমাদের জানাতে পারেন 21 টেলিভিশনে ইউটিউব ও ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। আর সঠিক উত্তরে আপনারা খুব সহজেই জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের 21 সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, 21 সকাল অনুষ্ঠানটি আসলে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত এবং পরামর্শ কিংবা ভালো লাগা মন্দ লাগা জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়
প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 ইমেইল সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। বিদায় তো নিতেই হচ্ছে, কেননা সময় একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে। তবে আপনাদেরকে আবারও জানাই শুভ সকাল। ধন্যবাদ সবাইকে।